হ্যালো ভাই ভাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো বিপিএল নিয়ে। তো বিপিএল এ কিন্তু শাকিব খান যে দল কিনবো, এটা কিন্তু অনেক আগের থেকে একটা গুজব ছড়াইছিল, কিন্তু অবশেষে শাকিব খান বিপিএল এ দল কিনছে। এখন শাকিব খান কিন্তু চলচ্চিত্রে অনেক বছর যাবৎ দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছে, কিন্তু শাকিব খান কি এই খেলার মাঠেও কি সেই দাপটটা ধরে রাখতে পারবে? আমার মনে হয় পারবে। তো আমি আগের থেকেই বুঝতে পারছিলাম যে সাকিব খান যদি দল কিনে অবশ্যই সেই দলে সাকিব আল হাসান থাকবে। কিন্তু সত্যি কথা বলতে কি, সাকিব আল হাসান যদি এই দলে যদি থাকে, আমার মনে হয় যে সাকিব খানের অনেক ভক্ত যারা সাকিব আল হাসানকে পছন্দ করে না, তারা একটু নাকুচ হতে পারে। কিন্তু সাকিব আল হাসান যদি ওই সাকিব খানের দলে যদি আবার থাকে, অনেক ক্ষেত্রে কিন্তু অনেক সাকিব খানের ভক্তও বাড়তে পারে, কারণ সাকিব আল হাসানের যে ভক্তরা আছে, ওরা কিন্তু আবার সাকিব খানের সাথে যোগ দিতে পারে। তো এই বছর বিপিএল হবে, এটা শিওর। কিন্তু এখনো কিন্তু দলগুলা তেমন ভাবে গুছানো হয় নাই, তবে যত সম্ভব দলগুলা গুছিয়ে নেওয়া হবে এবং বিপিএল শুরু হবে। এবছর কিন্তু 7 দলের বিপিএল হবে, কিন্তু কুমিল্লা এবং সিলেট, এই দুইটা দলের মালিক, তাদের কিন্তু এই মুহূর্তে কোনো খোঁজ খবর নাই। এই দুইটা দলের মালিক কিন্তু পরিবর্তন হওয়ার আশঙ্কা আছে। আর দুর্দান্ত ঢাকা, গেছে বছর যে বিপিএল এর দল ছিল, এই ঢাকার যে দলটা, ওই দলটারই কিন্তু সাকিব খানে এবছর কিনে নিছে। তো সাকিব খানের কেরিয়ার জুড়েই তো শুধু সফলতা। তো এবার দেখা যাক বিপিএল এ সেই সফলতা ধরে রাখতে পারে কিনা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষটা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।